আজকে আমি চিপ ভার্সেস মোস্ট এক্সপেন্সিভ পিৎজা রিভিউ করব। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো যে দাম কমা এবং বেড়ে যাওয়ার ভেতরে সার্ভিস এবং টেস্টে আমরা কি কি পার্থক্য খুঁজে পাই। এখন দেখা যাক পিৎজাগুলো ট্রাই করার পর আমার অবস্থা কি হয়। তো আমি সর্বপ্রথম শুরু করবো চিপেস্ট পিৎজাটা থেকে, দেন আস্তে আস্তে আমরা আমাদের লেভেলগুলো আপ করতে থাকবো। তো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সস্তার পিৎজা খুঁজতে আমরা চলে যাবো প্রিমিয়াম জায়গায়, একটা সুপার শপে। আর সেই জায়গায় অবিশ্বাস্য দাম, অর্থাৎ 100 টাকার ভেতরে পিৎজা পাওয়া যায়। আর সেটা দেখার দরকার যে সেটার টেস্টটা কেমন হয়। কম দামে পিৎজা ট্রাই করার জন্য আমরা চলে গেলাম যশোর অরিয়েন্টে। আর সেখানে গিয়ে আমরা হাত মুখ ধোয়ার জন্য চলে গেলাম ওয়াশরুমে, এবং এইখানে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশও ছিল। দেন আমি আস্তে আস্তে হাতটা ধুয়ে নিই, আর হাত ধোয়ার পরে অর্ডার করতে চলে যাই আমি নিজেই, কারণ এইখানে নিজে ছাড়া অর্ডার করার উপায় নাই। আমরা আমাদের পিৎজাটা অর্ডার করলাম, আর এই জায়গায় যেটা সব থেকে দাম কম ছিল সেইটাই আমরা অর্ডার করলাম। আর এত কম দামে যে পিৎজা পাওয়া যায় এটাই বড় বিষয়। অর্ডার করার 2 মিনিট হয় না আমাদের হচ্ছে এখানে পিৎজা চলে আসছে। তো এখন আমি বলতে চাচ্ছিলাম যে কত সময়ের ভিতরে আসে। তো আমরা ওই জায়গা থেকে অর্ডার করে কেবল আসছি। আসলে এই জায়গায় তারা তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারছে, কারণ এই জায়গায় অলরেডি তাদের হচ্ছে পিৎজাগুলো বানানো থাকে, যার কারণে তারা পরে সেইগুলো ওভেনে দিয়ে গরম করে তারপরে দিয়ে দেয়। আর পিৎজার এই যে কোয়ান্টিটি দেখতে গেলে এতটুকুই পাওয়া যায়। এখানে ছোট ছোট কয়েক পিস আছে, হয়তো বা যদি মিডিয়াম সাইজের পিস করা হয় তাহলে 4 পিস এই জায়গায় আছে। তবে শহরের যানজট থেকে যদি বের হয়ে কোনো নিরিবিলি জায়গায় খেতে চাও তাহলে যশোরের অরিয়েন্টে আসতে পারো। তারপরে এই জায়গায় একটা জিনিস রয়েছে যে পুরো এক বোতল ধরে এই জায়গায় সস রয়েছে। তো আমরা এই জায়গা থেকে যত খুঁজে সস নিয়ে খাইতে পারবো, কোনো বিষয় না। তো এখন আমরা যেই জিনিসটাই যাবো সেটা হচ্ছে এর মেন টেস্ট, কারণ টেস্ট যদি ভালো হয় তাহলে সব কিছু ভালো, টেস্ট ভালো না হলে কোনো কিছুই ভালো না। এখন আমরা এটা রিভিউ করবো, করে দেখবো যে 80 টাকায় তারা কি পিৎজা প্রোভাইড করতেছে এবং সেটার টেস্ট কেমন হয়। ফ্রি সস তো এই জন্য একটু বেশি ঢেলে নিলাম না। এখন আমরা টেস্ট করবো পিৎজাটা, দেখা যাক টেস্টটা কেমন হয়। এই জায়গায় স্লাইসগুলো সবকিছু ঠিকঠাক করা আছে। তো বাঙালি মানুষ তো চামচ দিয়ে না খাই, হাত দিয়ে বাংলাভাবেই খাওয়া শুরু করি। তারপর আমি পিৎজাটা মুখে নিয়েই গালি দিতেই টেস্টটা আমার মুখে ভালোই লাগলো। 80 টাকা হিসেবে জিনিসটা ভালো। আর 80 টাকায় বর্তমানে কিছুই পাওয়া যায় না, সেই জায়গায় আমরা পিৎজার মতো জিনিস ট্রাই করতেছি। তো এই জায়গায় এর যে পরিমাণ সাইজ রয়েছে তাতেও সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু যদি এই জায়গায় একটু চিকেন থাকতো তাহলে অবশ্যই ভালো হতো। কিন্তু আমরা তো চিকেন পিৎজা অর্ডার করি না, কারণ সেগুলো কিনতে গেলে আপনার 3 থেকে 400 টাকা পড়ে যেত। তো আমরা যেহেতু চিপেস্টটা ট্রাই করবো সেই জন্য চিপেস্টটা রিভিউ করতেছি যে এইটার টেস্টটা কেমন হয়। তারপর হাবিবের দিকে ক্যামেরা ধরার সাথে হাবিব লজ্জা পাওয়া শুরু করলো। আর আমরা এই জায়গায় আমাদের মতো খাওয়া দাওয়া করতেছিলাম। আসলে ভালোই লাগতেছিল, অতটাও খারাপ না, ভালোই 100 টাকা হিসাবে। তারপর আলাদা করে একটা কোক নিয়ে নিলাম, যেটার প্রাইস ছিল 50 টাকা। আর হাবিবের লোভ ধরাইতেছি, খাবা বারবার দিয়ে মজা করতেছিলাম। তবে এই জায়গাটা সব কিছু ঠিকঠাক থাকলে একটা জিনিস আমার শুধুমাত্র খারাপ লাগছে, কারণ এই জায়গায় যতক্ষণ আপনি পর্যন্ত অর্ডার না দিতে যাবেন তত সময় পর্যন্ত আপনার কাছে কেউ আসবে না। আর এই জায়গায় সর্বপ্রথম আপনারই যাওয়া লাগবে, যে আপনারই অর্ডার করা লাগবে, দিয়ে সবার আগে পে ফার্স্ট, মানে টাকাটা আগে দিতে হবে, বিল আগে পরিশোধ করতে হবে, তারপরে আপনি খাবার পাবেন। শুধুমাত্র আবার এই একটা জিনিসই কমতি মনে হয়েছে। তাছাড়া যদি আপনি পিৎজাটার তুলনা করতে চান যে ভাই বর্তমান যুগে 80 টাকায় একটা পিৎজা পাচ্ছেন, এইটাই দেখতে হয়। কারণ ঢাকার শহরে বর্তমানে সিএনজি ভাড়াতে আপনার 250-300 টাকার নিচে পাওয়া যায় না। সেই জায়গায় 80 টাকায় পিৎজা, সেটা পাওয়া আসলে ভাগ্যের বিষয়। সো বরাবরের মতো এবার আমরা চলে যাব মোস্ট এক্সপেন্সিভ পিৎজাটা রিভিউ করার জন্য। তো দেখা যাক আমার এক্সপিরিয়েন্সটা সেখানে কেমন থাকে। না এখন আমরা চলে যাব মোস্ট এক্সপেন্সিভ পিৎজাটা খাওয়ার জন্য পিৎজা লজিতে। তো আমি কয়েকজনের কাছে শুনছিলাম যে সব থেকে ভালো পিৎজা কোন জায়গায় পাওয়া যায়। তো আমাকে অনেকজন ইনফরমেশন দিয়েছিল যে যশোরের পিৎজা লজিতে নাকি সব থেকে ভালো পিৎজা পাওয়া যায়। তো এখন আমরা সেখানেই যাব, প্লাস তাদের সার্ভিস এবং পিৎজার টেস্টটা কেমন হয় সেটা আমরা রিভিউ করব। না এখন আমরা চলে আসছি যশোর পিৎজা লজির ভেতরে। এই জায়গার ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর, সেটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো। না আমি যে পিৎজাটা অর্ডার করছি সেটা হচ্ছে আপনার বারবিকিউ চিকেন পিৎজা, যেটা হচ্ছে আপনার 430 টাকা। তো এইটার হচ্ছে যেটা বড়টা রয়েছে সেটার দাম হচ্ছে 1330 টাকা। তো 1330 টাকায় যেই জিনিস দেওয়া থাকবে, খালি সাইজে এটার খালি তফাৎ, যার কারণে আমি ছোটোটা দিয়ে শুরু করলাম। কিন্তু এটার দাম কিন্তু 1330 টাকা। তার করার পর তারা বলতেছে নাকি 15 মিনিটের ভেতরে এখানে ডেলিভারি দিতে পারবে। তো দেখা যাক, এখন বাজে হচ্ছে আপনার 2:38, ঠিক 15 মিনিট পরে আমরা দেখবো যে তারা পিৎজাটা ডেলিভারি করতে সক্ষম হয় কিনা। নাও গাইস, আপনারা এখন পিৎজা লজির ভেতরের ভিউটা এনজয় করতে থাকুন। এর ভেতরটা ছিল অনেক সুন্দর ডেকোরেশন করা, প্লাস চেয়ারগুলো ছিল অনেক বেশি পরিষ্কার। দেন সামনে যে সবুজ প্লেসটা দেখা যাচ্ছে ওইটাই আপনারা চাইলে ফটোশুট করতে পারবেন, প্লাস বাচ্চাদের বসার জন্য এখানে খেলাধুলা করার জন্য জায়গা ছিল। তাদের সার্ভিস টপ নচ, কারণ তারা 15 মিনিট সময় চেয়েছিল, 14 মিনিটের ভিতরে। আমি ভাবছিলাম হয়তো আসতে পারবেন না, কিন্তু 14 মিনিটের ভিতরে তারা ডেলিভারি দিতে সক্ষম হয়েছে। গাইস সব থেকে এক্সপেন্সিভ যে পিৎজাটা ছিল তার লুকটা ছিল কিছুটা এমন, উপরে ছিল অনেকগুলো চিকেন এবং এর কোয়ান্টিটিও ঠিকঠাক ছিল।
না, এখন সময় হচ্ছে আমাদের পিৎজাটা টেস্ট করার, টেস্ট করে দেখি যে কেমন, যে আগের যে দুইটা রিভিউ করছিলাম ওই দুইটার বিট করতে পারে কিনা। ব্যাস, আসলে টেস্ট আছে, মানে আগে যে দুইটা টেস্ট করেছিলাম ওর থেকে অনেক গুণে ভালো। আর দেখতে হবে প্রাইসও তো অনেক হাই। আর ভাই মোজোর সাথে পিৎজাটা জাস্ট ওয়াও লাগতেছিল। গ্যাস এই জায়গায় চিকেনের পরিমাণও ঠিকঠাক মতোই আছে এবং এর টেস্টটা আসলে অসাধারণ, ভালো লাগতেছে আমার আর কি। কিন্তু আগে যে দুইটা আছে অর্ডার করছিলাম ওই দুইটার থেকে অবশ্যই এটাকে এগিয়ে রাখবো, কারণ এর প্রাইসটাও অনেক বেশি হাই। না, ওইটা খাওয়ার পরে হচ্ছে এদেরকে রিভিউ দেওয়া যায় 5-এর ভিতরে টোটাল। সার্ভিসের জন্য তারা সার্ভিস অন টপ নচ দিয়েছে, আর পিৎজাটাও তাদের টেস্ট যথেষ্ট পরিমাণে ভালো আছে, সেই জন্য 5-এর ভিতরে 4.5 এদেরকে দেওয়াই যায়।